বিষয়টা হলো চারটা বিষয় আমাকে খেয়াল করতে হবে। রে আমি তো 3 মাস আগে কক্সবাজার গিয়েছি, তখন ফিডব্যাক গ্রহণ করে শুভেচ্ছা। ইন্টারপার্সোনাল স্কিলস যদি কম হয় তাহলে তা বুঝবার উপায় কি, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তবে তার আগে বলি, ইন্টারপার্সোনাল স্কিলস বা সামাজিক দক্ষতা কি, কেন জরুরি, আর কোন কোন গুণাবলীগুলো থাকলে আমরা বলতে পারি যে একটা মানুষ ইন্টারপার্সোনালি স্কিলড বা সামাজিকভাবে দক্ষ। সেই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও করা আছে, যার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যদি আপনি প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন। আর আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন, যদি এর আগের ভিডিওগুলো আপনারা দেখে থাকেন তাহলে আপনারা হয়তো এর মধ্যে জানেন যে উনি হচ্ছেন ক্যান্ডি। আমি যখন কথা বলি তখন উনি মাঝে মাঝে এসে এরকম বিচরণ করতে থাকেন, অবজার্ভ করতে থাকেন যে আমি কি করছি বা পুরো বিষয়টা কি হচ্ছে। তো আমি আবার আমার কথায় ফিরে আসি। বলছিলাম যে যদি আমার ইন্টারপার্সোনাল স্কিলস বা সামাজিক দক্ষতা কম হয়, সেটা আমি কি করে বুঝবো? আদৌ বোঝা যায় কি? বোঝা যায়। বোঝার উপায়টা হলো চারটা বিষয় আমাকে খেয়াল করতে হবে। নাম্বার 1, আমার সেলফ অ্যাওয়ারনেস কম হওয়া। যদি আমার ইন্টারপার্সোনাল স্কিলস বা সামাজিক দক্ষতা কম হয় তাহলে আমার সেলফ অ্যাওয়ারনেস কম হবে। সেলফ অ্যাওয়ারনেস কি? সেটা হচ্ছে যে নিজেকে জানা বা নিজেকে বোঝা, নিজের আবেগ, অনুভূতি, আচার আচরণ এগুলোকে এমনভাবে বোঝা যাতে আমি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং যখন আমি এগুলো বুঝবো না তখন আমার আবেগ, অনুভূতি, আচার আচরণ এগুলো দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে বা এর নেতিবাচক প্রভাব অন্যদের উপরে পড়তে পারে। তো কি করে বুঝবো যে আমার সেলফ অ্যাওয়ারনেস কম? প্রথমত, যদি আমার সেলফ অ্যাওয়ারনেস কম হয় আমি নিজেকে অতি মূল্যায়ন করব। আমার যে দক্ষতা, আমি সবসময় ভাববো যে আমি তার চেয়ে বেশি দক্ষ। আমি নিজের এমন একটা ইমেজ দাঁড় করিয়ে রাখি নিজের কাছে যেটা হয়তো সত্যি নয়। আমি ভাবছি সত্য, কিন্তু সেটা অন্যদের কাছে সত্য নয়। উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে আমি হয়তো ভাবি যে আমি খুবই ক্যারিশমেটিক একজন লিডার, কিন্তু আমার সহকর্মীরা হয়তো জানে যে আমি আসলে খুবই ডমিনেটিং এবং বসই একজন মানুষ। তারপর হচ্ছে আমি কখনো নিজের ব্যর্থতার দায়ভার নিজে নেই না। যদি আমি কোনো কাজে বা কোনো কিছুতে ব্যর্থ হই তাহলে আমি অন্য কোনো অনুঘটক বা অন্য কোনো মানুষ বা অন্য কোনো কিছুকে দায়ী করতে থাকি। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি যে আমি সব কিছুতে দেরি করি, আমি খুবই ইমপাংচুয়াল একজন মানুষ, তাহলে আমি কখনো আমার এই গাফিলতি বা এই ঘাটতিটাকে গ্রহণ করি না, বা যদিও আমি বুঝতে পারি আমি এটাকে উপেক্ষা করি, আমি অন্য কোনো বিষয়কে দায়ী করি। যেমন আমি কোথাও যদি দেরিতে পৌঁছই তাহলে আমি হয়তো বলি, ইস, রাস্তায় অনেক জ্যাম ছিল, কোনো গাড়ি পাচ্ছিলাম না, অনেক বৃষ্টি হচ্ছিল, এরকম কোনো না কোনো অজুহাত আমি দেই। তারপর হয়তো দেখা যাচ্ছে যে আমি পরীক্ষায় খারাপ করেছি। পরীক্ষায় খারাপ করলে আমি কখনো এটা স্বীকার করি না যে আমি ঠিকমতো পড়াশোনা করি নাই। আমি যেটা বলি, একটা প্রশ্ন না কমন আসে নাই, যে কলমটা দিয়ে আমি লিখছিলাম সেই কলমটা না খারাপ ছিল, বা স্যার যে কি পড়িয়েছে আমি না কিচ্ছু বুঝতে পারি নাই, পরীক্ষার আগে না আমি অসুস্থ ছিলাম। এরকম নানান রকম অজুহাত আমি দেই আমার যে কোনো ব্যর্থতা ঢাকবার জন্য, কিন্তু আমার যেখানে কিছু করবার ছিল বা আমি যে কোথাও কোনো কিছু করতে পারতাম সেটা আমি কখনো স্বীকার করি না। এরপর যদি আমার সেলফ অ্যাওয়ারনেস কম হয় তাহলে আমি আমার ইমোশনকে কখনো নিয়ন্ত্রণ করতে পারি না বা ম্যানেজ করতে পারি না। রাগ, দুঃখ, অভিমান এগুলো হলে আমি যেটা করি, আমি হয়তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করি, আমি হয়তো ভাঙচুর করতে থাকি, অথবা আমি হয়তো কান্নাকাটি করতে থাকি। আর এর ফলে হয় কি, আমার চারপাশের যে মানুষগুলো আছে তারা আমার এই ইমোশনগুলোর দ্বারা প্রভাবিত হয়, কিংবা এর যে নেতিবাচক প্রভাব সেই নেতিবাচক প্রভাব সেই মানুষগুলোর উপরে পড়তে থাকে। আমি কখনোই আমার ইমোশনকে নিয়ন্ত্রণ করি না বা করতে পারি না। তারপরে যদি আমার সেলফ অ্যাওয়ারনেস কম হয়, আরেকটা বিষয় হচ্ছে কি, আমি কখনো ফিডব্যাক গ্রহণ করি না। আমি যদি একটা অফিস এনভায়রনমেন্টের উদাহরণ দিয়ে থাকি, ধরেন আমি কোনো কাজ করছি, একটা টিম ওয়ার্ক, তো আমি যে কাজটা করেছি সেই কাজটার উপরে হয়তো আমার সুপারভাইজার আমাকে কোনো ফিডব্যাক দিল, সেই ফিডব্যাক পেয়ে আমি প্যানিক হয়ে যাই।
তারপরে আমি বলতে থাকি যে না এটা এরকমই, আমি হয়তো নিজেকে ডিফেন্ড করতে থাকি, বা আমি হয়তো বলতে থাকি যে বেসিক্যালি এখানে আমার কোনো সমস্যা নাই, যিনি ফিডব্যাক দিচ্ছেন তারই পয়েন্ট অফ ভিউতে সমস্যা, তাকে আমি হয়তো নাকচ করে দেই। কিন্তু এই ফিডব্যাকটা গ্রহণ করে আমরা যে আসলে একটা ভালো কিছু করতে পারতাম বা ভালো কোনো একটা পর্যায়ে পৌঁছতে পারতাম, সেটা আমি গ্রহণ করি না বা করতে চাই না। এরপর হচ্ছে যে আমার যদি সেলফ অ্যাওয়ারনেস কম হয়, তাহলে আমি যে নিজের প্রতি যত্ন, সেলফ কেয়ার, এই বিষয়টাকে গুরুত্ব দেই না, এই বিষয়টাকে বুঝতে পারি না বা বুঝলেও উপেক্ষা করি। যেমন আমি হয়তো বিভিন্ন খারাপ অভ্যেসগুলোতে অভ্যস্ত হয়ে যাই। আমি হয়তো দেখা যাচ্ছে জানি যে রাত জাগা ভালো না, তারপরেও দেখা যাচ্ছে আমি হয়তো ফোনের প্রতি এডিক্টেড হয়ে যাই, আমি ফোন স্ক্রল করতে থাকি সারা রাত, অনেক রাতে ঘুমোতে যাই। তারপর আমি হয়তো বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার খেতে থাকি। তারপরে হয়তো আমি বুঝতে পারি এই যে হ্যাঁ, শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ ভালো জিনিস, কিন্তু আমি সেটা কখনোই করি না। তারপর হচ্ছে আমি জানি যে হ্যাঁ, নিয়মিত খাবার খাওয়াটা ভালো, ব্রেকফাস্ট ঠিক সময় করাটা ভালো, লাঞ্চটা ঠিক সময় করা ভালো, কিন্তু দেখা যাচ্ছে আমি বেশিরভাগ দিনই দেখা যাচ্ছে ব্রেকফাস্টটাকে স্কিপ করে যাচ্ছি, বা আমি হয়তো যে সময় যে খাবারটা খাওয়া উচিত সেই খাবারটা খাচ্ছি না। এই বিষয়গুলো আমি করে থাকি যদি আমার সেলফ অ্যাওয়ারনেস কম হয়। নাম্বার 2, অন্যদের ব্যাপারে অ্যাওয়ারনেস কম হওয়া। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যদি আমার সামাজিক দক্ষতা বা ইন্টারপার্সোনাল স্কিলস কম হয়, আমি অন্যদের আবেগ, অনুভূতি, প্রয়োজন, অবস্থান এগুলো বুঝতে চাই না, বা বুঝতে পারলেও আমি খুবই সচেতনভাবে এগুলো উপেক্ষা করি বা অবহেলা করি। তো আমি কি করে বুঝতে পারবো আমি অন্যদের ব্যাপারে সচেতন নই? বিষয়গুলো হচ্ছে যে যদি আমার অন্যদের ব্যাপারে অ্যাওয়ারনেস কম হয়, আমি অন্যদের কথা শুনবো না। হয়তো অন্য কেউ একজন আমার সাথে কথা বলছে, তখন আমি তার সাথে প্রপারলি আই কন্ট্যাক্ট করলাম না, বা আমি হয়তো আমার নিজের মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, আমি ফোন স্ক্রল করছি, বা আমি সেই মানুষটাকে কথার মাঝখানে থামিয়ে দিলাম, তার যে মতামত সেই মতামতটা ব্যক্ত করতে দিলাম না, বা তার কথাটা গুরুত্ব সহকারে শুনলাম না। তারপর হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট জোক করা। আমি অন্য মানুষকে নিয়ে তার শারীরিক গঠন, পোশাক আশাক, ধর্ম, গায়ের রং, খাদ্যাভ্যাস এরকম যে কোনো কিছু নিয়ে খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েট জোক করি, বা কখনো কখনো দেখা যাচ্ছে কোনো কমেন্ট করে বসি। হয়তো দেখা যাচ্ছে একটা মিটিংয়ে বসেছি আমরা অনেকেই, আরও 5, 7, 10 জন মানুষ আছে, তার মধ্যে আমাদের একজন যার স্বাস্থ্যটা হয়তো একটু ভালো, আমি তখন বলে বসলাম যে আপনার তো একটা চেয়ারে হবে না, আপনার 2টো চেয়ার লাগবে। তারপর হচ্ছে অন্যদের সময়কে মূল্য না দেওয়া বা সময়কে রেসপেক্ট না করা। আমি হয়তো নিয়মিতই অফিসে দেরি করে যাই, দেরি করে যাওয়ার পর আমি এমনভাবে বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করি যে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার দেরি করার কারণে আরও কিছু মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাদের যে টাইম ম্যানেজমেন্ট সেখানে যে এর একটা প্রভাব পড়েছে, সেটা আমি কখনো বুঝি না, বা বুঝলেও আমি বিষয়টাকে অবহেলা করি। তারপর আরেকটা কাজ যেটা আমি করি যদি আমার অন্যদের ব্যাপারে অ্যাওয়ারনেস কম হয়, সেটা হচ্ছে আমি অন্যদের বডি ল্যাঙ্গুয়েজ বা অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করি না বা বুঝতে পারি না। হয়তো কারোর সাথে আমার দেখা হয়েছে, তার সাথে আমি কথা বলছি, কিন্তু সেই মানুষটার যে তারা আছে বা তারা থাকতে পারে সেই বিষয়টা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝি না। আমি তার সাথে কথা বলেই যাচ্ছি, সে হয়তো কমফোর্ট ফিল করছে না আমার সাথে কথা বলতে, কিন্তু আমি তাকে আমার কথা শুনতে বাধ্য করি। তাকে বলি আরে আর 5 মিনিট, আরে আর 10 মিনিট, আরে চলো একসাথে চা খাই, এই বলি, কিন্তু সে হয়তো আমাকে বলছে যে আমার অন্য একটা জায়গায় কমিটমেন্ট আছে, আমাকে একটু দ্রুত যেতে হবে, সেই বিষয়টাকে আমি থোড়াই কেয়ার করি। তারপর হচ্ছে আমার যদি অন্যদের ব্যাপারে অ্যাওয়ারনেস কম হয়, তাহলে আরেকটা বিষয় ঘটে, সেটা হচ্ছে কি আমি কখনো অন্যদের বাউন্ডারি বুঝি না বা বুঝতে পারি না। ওই যে হয় না যে হয়তো বাসে উঠলাম, আরেকটা মানুষের সাথে আমার পরিচয় হলো, প্রথম পরিচয় আমি তাকে জানতে চাইলাম কী খবর, কী করেন, আচ্ছা ও আচ্ছা চাকরি করেন, আচ্ছা চাকরি করলে কত টাকা বেতন পান, আচ্ছা বিয়ে শাদী করেছেন, আচ্ছা বিয়ে শাদী করলে তারপর হচ্ছে যে আচ্ছা তাহলে বাচ্চা কাচ্চা, এরকম প্রশ্ন আমি তাকে করতে থাকি যদি আমি অন্যদের প্রতি আমার অ্যাওয়ারনেসটা কম হয়। এই যে বাউন্ডারিটা, উনি এতে বিব্রত বোধ করছেন কিনা বা এই প্রশ্নের উত্তর দিতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা সেটা আমি বুঝি না। আবার এটা তো দূরবর্তী সম্পর্কের ক্ষেত্রে বললাম, অনেক সময় যেটা হচ্ছে যে খুব কাছের মানুষ, খুব কাছের বন্ধু, ইভেন পরিবারের মানুষদের মধ্যেও কিন্তু অনেক বাউন্ডারি থাকে। একটা মানুষ, প্রত্যেকটা মানুষেরই নিজস্ব বাউন্ডারি থাকে।
সেই বাউন্ডারিগুলো আমরা কখনো বুঝি না বা সেই বাউন্ডারিকে আমরা শ্রদ্ধা করি না যদি আমার অন্যদের প্রতি অ্যাওয়ারনেসটা কম থাকে। তারপর হচ্ছে যে আমি দলগতভাবে কাজ করতে পারি না, আমি খুবই মাইক্রো ম্যানেজ করতে থাকি। এখানেও আমি একটা অফিসের এনভায়রনমেন্টের উদাহরণ দিই। সেটা হচ্ছে যে যদি আমি হয়তো কারো সুপারভাইজার, আমি কাউকে সুপারভাইজ করছি, আমি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমি ম্যানেজ করার চেষ্টা করি। সে কি কাজ করছে, সে কয়টা বাজে কি করেছে, তাকে যে কাজটা দিয়েছি সেটা কতটুকু হয়েছে, সে কি কাউকে ফোন করেছে কি ফোন করে নাই। তারপর হয়তো দেখা গেল সে কাউকে একটা মেইল করেছে, আমি বলতে পারি যে তুমি মেইলটা করেছো কিন্তু তুমি মেইলটা তো আমাকে দেখাও নাই, আমাকে না দেখিয়ে কী করে তুমি তাকে মেইল করে দিলে, বা আমাকে না বলে তুমি তার সাথে কিভাবে যোগাযোগ করলে, তুমি কার কার সাথে যোগাযোগ, এরকম নানান জিনিস আমি হয়তো ম্যানেজ করবার চেষ্টা করি। এবং যেটা হয় আদতে সেটা হচ্ছে যে আমি আসলে কারো উপরে ভরসা করতে পারি না, রিলাই করতে পারি না। এই মানুষটারই যে নিজস্ব কাজ করবার একটা ক্ষমতা আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, নিজস্ব গতিতে কাজ করবার ক্যাপাসিটি আছে, এবিলিটি আছে, এই ভরসাটা আমি কখনো অন্য মানুষের উপর করতে পারি না যদি আমার অন্যদের প্রতি অ্যাওয়ারনেসটা কম হয়। আরেকটা বিষয় হয়, যদি আমার অন্যদের প্রতি অ্যাওয়ারনেস কম হয় সেটা হচ্ছে যে আমি শুধু নিজের কথা বলতে থাকি, অন্যের কথা খুব একটা শুনি না এবং নিজের যে অর্জন এগুলো শুধু বলতে থাকি। একটা উদাহরণ দেই, দেখা যাচ্ছে আমার এক কলিগ হয়তো আমাকে এসে বলল যে আমি গত ছুটিতে না কক্সবাজার বেড়াতে গিয়েছি। তখন আমি তাকে বললাম, আরে আমি তো 3 মাস আগে কক্সবাজার গিয়েছি। তখন আমি সবিস্তারে আমার কক্সবাজার ভ্রমণের গল্প করতে থাকলাম। আমি বাসে গিয়েছি না ট্রেনে গিয়েছি না প্লেনে গিয়েছি, আমি কোন হোটেলে উঠেছি, আমি সকালে কি করেছি, আমি বিকেলে কি করেছি, আমি রাতে কি করেছি, আমি কোথায় গিয়ে কি খেয়েছি, কি শপিং করেছি, আরও 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 অনেক কিছু। আর এর মধ্যে আমার কলিগ বেচারা ভুলেই যায় যে সে কখনো কক্সবাজার গিয়েছে, যার ফলশ্রুতিতে হয় যে মানুষটা আমার কাছে কথা বলতে এসেছিল, কোনো একটা বিষয় শেয়ার করতে এসেছিল, সে কখনো গুরুত্বটা পায় না। আমি নিজেকেই প্রচণ্ড গুরুত্ব দিয়ে ফেলি এবং সেই গুরুত্ব দিয়ে আমি নিজের কথাগুলোই তাকে এত বেশি বলতে থাকি যে ওভারওয়েলম হয়ে যায়। আর আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে যদি কেউ আমাকে সাহায্য করে, কারো হেল্প আমি পাই, কখনো আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি না, কোনো অ্যাপ্রিসিয়েশন থাকে না যদি আমার অন্যদের প্রতি অ্যাওয়ারনেস কম হয়। এরপর আসি যে সোশ্যাল অ্যাংজাইটি। নাম্বার 3, যদি আমার ইন্টারপার্সোনাল স্কিলস কম হয় তাহলে আমার ভীষণভাবে সোশ্যাল অ্যাংজাইটি থাকতে পারে। আমি কোনো একটা সামাজিক পরিমণ্ডলে যাওয়ার আগে খুব চিন্তা করতে থাকি, আচ্ছা ওখানে আমি যাব, ওখানে আমি কিভাবে যাব, ওখানে কে কে থাকবে, আমি ওখানে কোন টোনে কথা বলবো, ওখানে কাদের সাথে কী বিষয়ে কথাবার্তা বলবো। বা আমি হয়তো কোনো একটা অনুষ্ঠানে গিয়েছি, ওখানে আমি ভীষণভাবে চিন্তা করতে থাকি যে আচ্ছা আমার মেকআপ কি ঠিক আছে, আমার পোশাকটা কি ঠিক আছে, ওদের পোশাক মনে হয় বেশি ভালো, ওরা আমাকে কি ভাবছে, এই ধরনের নানান বিষয় আমি চিন্তা করতে থাকি এবং যার ফলে আমার একটা মানসিক স্ট্রেস পড়তে থাকে। সবশেষ নাম্বার 4, কালচারাল অ্যাওয়ারনেস কম হতে পারে। হ্যাঁ, যদি আমার ইন্টারপার্সোনাল স্কিলস বা সামাজিক দক্ষতা কম হয় তাহলে আমার অন্যদের কালচারের প্রতি সচেতনতাটা কম হতে পারে। একটা কথা আছে না যে কোনো দেশের বুলি কোনো দেশের গালি। হ্যাঁ, আমার জন্য যেটা বুলি হতে পারে, ছড়া, সেটা অন্য কোনো একটা দেশের জন্য ভীষণ সংবেদনশীল হতে পারে। তো আমার কালচারাল অ্যাওয়ারনেস যদি কম হয় তাহলে আমি সেই বিষয়টা বুঝবো না বা সেই বিষয়টাকে আমি শ্রদ্ধাও করব না। তো এখন আমার ইন্টারপার্সোনাল স্কিলস বা সামাজিক দক্ষতা যদি কম হয় সেটাকে উন্নয়ন করা সম্ভব? খুবই সম্ভব। এটা হচ্ছে একটা দক্ষতা, আর 5-10টা দক্ষতার মতোই। যেমন আমাদের যে টেকনিক্যাল স্কিলস, হয়তো আমি কোনো একটা সফটওয়্যার শিখছি বা অন্য কোনো একটা বিষয় শিখছি, সেটা আমি কিভাবে শিখি, সেটা আমি পর্যবেক্ষণের মাধ্যমে শিখি, সেটা আমি প্র্যাকটিস করি, বারবার চর্চা করতে থাকি, এভাবে বিষয়টা আমি শিখি। তো এখানেও সামাজিক দক্ষতার ক্ষেত্রেও বিষয়টা একই রকম। যখন আমি বুঝতে পারি যে আমার কোথাও ইমপ্রুভ করতে হবে, সেটাকে আমার গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। হ্যাঁ, আমার ইমপ্রুভমেন্টটা কোথায় দরকার, এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রথম ধাপটাই এগিয়ে গেলাম। তারপর হচ্ছে যে চর্চা, পর্যবেক্ষণ করলাম, তারপর জিনিসটা প্র্যাকটিস করলাম। এইভাবে সেই
গুণাবলীগুলো আমি আত্মস্থ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, খুব কাছের কোনো মানুষ যাকে আমি রিলাই করতে পারি, ভরসা করতে পারি, যে মানুষটা আমাকে বুঝতে পারে, তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে সেই ফিডব্যাক অনুযায়ী কাজ করে আমি নিজের এই যে গুণাবলী, সেই গুণাবলীগুলোর উন্নয়ন ঘটাতেই পারি। তো এতক্ষণ যারা আমাকে শুনলেন, আমাকে দেখলেন, অনেকই ধন্যবাদ। ভালো থাকবেন। আর ভালো থাকাটা হচ্ছে শারীরিকভাবে ভালো থাকা এবং মানসিকভাবে ভালো থাকা। তো নিজের শরীরের যত্ন নেবেন এবং নিজের মনের যত্ন নেবেন। বিদায়।